আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা, কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলে মেয়েরা। এ ব্যাপারে ইসলাম কি বলে? সব জায়গায় এই প্রশ্ন, শুধু যুবকদের আর্তনাদ, আহাজারি, মুরব্বীরা বোঝে না। আল্লাহ তাআলা আমাদের চাচা জেঠাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, যুবকদের কষ্টগুলো যেন তারা বুঝে সেই তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন, ঠিক না ভাই? ঠিক। চাচিরা আপনাদের বিয়ে হয়েছে কত? যায় দেখেন বেশিরভাগ চাচি জেঠিদের বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে, ঠিক না ভাই? ঠিক। আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো, আপনাদের এই বয়সে বিয়ে না করলেও, কারণ আপনাদের আমলে এত ফিতনা চতুর্দিকে ছিল। আরে এখন যত ফিতনা, যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না, চতুর্দিকে তাদের উপরে ফিতনা মাথার উপরে এসে পড়ে। এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত, যদি তার চরিত্র হেফাজত করতে হয়। এজন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন? পায়ে দাঁড়ানো মানে কি? বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব। আরে বাবা, সে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে নিজের পায়ে দাঁড়াইছে না। এই পায়ে দাঁড়ানো মানে হলো গাড়ি বাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো। ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহারণা দেওয়া এবং কোনো মতে স্ত্রীর ডাল ভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে, তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য সে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য। আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন। কি ওয়াদা দেখেন? আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে, অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দেওয়া উপযুক্ত হওয়ার পর তাদের যদি একটু টানাটানি থাকেও, পায়ে দাঁড়াতে যদি আদা পায়েও দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বরকতে, বিয়ের কল্যাণে তাদের অভাব দূর করে দিবেন। একটা আসর আছে একজন সালাফ থেকে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সা পাতি হোক অথচ বিয়ে করে না। তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বারাকা মুসলমানের জীবনে দান করেন। আমি আমার কথা বলতে পারি, আমার বিয়ের আগে স্যালারি ছিল খুব অল্প, ইনকাম ছিল খুব কম। মিরপুরে দারুল ইরশাদ মাদ্রাসায় পড়াইতাম, 2800 টাকা দিয়ে শুরু করছি, এরপরে বাড়ে 3000 টাকা হয়েছে। এক মসজিদে জুমা পড়াইতাম মিরপুর 10 নম্বরে, সেখানে পার জুমা 500 টাকা দিত, 4 জুমায় 2000 টাকা। এই হলো বেতন, 5000 টাকা। কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় 4 গুণ বেড়ে গেছে। আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। ইমানদার সে বিশ্বাস থাকতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমাদের সন্তান সন্ততিদের একটু টাকা পয়সার টানাটানি আছে, মোটামুটি ডালবারটা সে জোগাড় করতে পারে, সে একেবারে অলস না, চেষ্টা করে, পরিশ্রম করে, তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও। যদি তাদের একটু অভাব থাকেও, টানাটানি থাকেও, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দিবেন, আল্লাহর ওয়াদা আছে। অতএব অভিভাবকরা, বাবারা, আপনারা জানেন না আপনাদের অজান্তে ছেলে মেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায়। মেয়েদের সাথে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে চ্যাটিংয়ের জেনা, চোখের জেনা, মনের জেনা, কথার জেনা, সরাসরি জেনা কতভাবে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, সে তো পাপিষ্ট হবেই তার পাপের কারণে। আপনি অভিভাবক, তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন, আসামি হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, চাচিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। অনেক যুবকরা বলে যে হুজুর বাবা